হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান টান করে পুজো দিয়ে দিয়েছি, আর পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমি টিফিন করে নিয়েছি। অনেসা মানুষকে ওদেরও খাইয়ে দিয়েছি, টিফিন ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার তরকারি আরে সব হয়ে গেছে, ডাল ভাত তরকারি হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। এই ভাতটা হচ্ছে। তো তোমাদেরকে একটা ফল দেখাই, তোমরা যদি বলতে পারো যে এই ফলটা কি ফল। তো সকালে দাদা এসেছিল, দাদা কুলেখাড়ার শাক দিয়েছে আর এই ফলগুলো দিয়েছে। তো তোমরা জানো এগুলো কি ফল? দেখো কি সুন্দর লাগছে, কত বড় বড় ফলটা। এইটা কিন্তু আম নয়, তোমরা ভাবো না যে এটা আম, এটা অন্য একটা ফল। তোমরা এটা আম ভেবো না। আর এটা আমের মতনই লাগছে, কিন্তু আম নয় এটা। সবাই কমেন্টে জানাবে যে এটা কি ফল। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়েছিলাম, আর এই তো কিছুক্ষণ হলো উঠলাম। তো উঠে পরে অনিশা বলে একটু সুজি খাবো, সেই জন্য আমি একটু সুজি বানাচ্ছি ওদের জন্য। সুজির হালুয়া করছি। এটা আমি ওদের জন্য একটু সুজির হালুয়াটা বানিয়ে দিই, ওরা খেয়ে পরে পড়তে যাবে। আর এখনো জল আসেনি, জল এলে পরে জল নেবো আর সন্ধে দেবো, তাই করে দিই ওদিকে। আমি লাল করে ভেজে নিয়েছি, তারপরে হালকা একটু জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি, ঝুরঝুরের মতো করবো তো সেই জন্য। আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিই, একটু নাড়াচাড়া এখন করতে থাকবো, তাহলে ঝুরঝুরে হয়ে যাবে। চিনি দিয়ে দিয়েছি আর একটু নুন দেবো। অল্প একটু নুন দেবো। দেখো এটা কি সুন্দর ঝুরঝুরে হবে, এরকম করে খেলে ভালো লাগে। এর মধ্যে একটু সেও ছড়িয়ে দেবো দিয়ে। আর এটা ঠান্ডা হলে আরো ঝুরঝুরের মতো হয়ে যাবে। জল ভরে পড়ে এই মাত্র আমি সন্ধে দিলাম। সুজি রেডি হয়ে গেছে, আর ওদিকে দিয়ে দিয়েছি এই তো সুজি, আর উপর দিক থেকে সেও ছড়িয়ে দিয়েছি। তো ওদিকে দিয়ে দিয়ে ওরা খেয়ে পরে টিউশনি যাবে। মনীষা টিউশনি গেল, আর আমি এইদিকে একটু সুজি রেখেছিলাম, ওরা খেলো আর আমি একটু রেখেছিলাম। তো ওইটা আমি এখন খাচ্ছি, আর খেয়ে পরে আমি আটা সানবো। এই যে আমি একটু সুজি আর উপর দিক থেকে একটু সেও ছড়িয়ে দিয়েছি। তো এইটা আমি খেয়ে নিই, খেয়ে পরে আমি আটা সানবো। আমার আটা সানা কমপ্লিট হয়ে গেছে, আর আমি লই করে নিয়েছি। এবার আমি বেলে নেবো। আর পনির ছিল অল্প, পনিরের তরকারি করব। আলু সেদ্ধ করতে দিয়েছি, কড়াইয়ে আমি আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ হচ্ছে। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার আমি করে নিই। বেলা হয়ে গেছে, সবগুলো আমি একসাথে বেলে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, পরোটাগুলো করে নিই, তারপরে পনির তরকারি করব। এখানে পনির আছে, পরোটাটা আমি আগে করে নিই। পরোটা করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি পনিরটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা মিক্সচার মশলা, আর হলুদ, আর একটু গোটা জিরে আছে। তো আমি পনির তরকারিটা করে নিই। আর এখানে অর্ধেক আমি টমেটো নিয়েছি, আর এই পনিরটা আছে একটু হালকা করে ভাজবো। এটা গরম হয়ে গেছে, আর পনিরগুলো দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নিই। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিই, মশলাটা করে নিই। আর আলু সেদ্ধ কড়াই আছে, কড়াইয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু হালকা নাড়াচাড়া করি, তারপরে মশলাগুলো দিয়ে দেবো।
এবার সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। সেদ্ধ করা আলুগুলো আছে মশলার সাথে দিয়ে দেবো, কষবো একটু। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আর এইদিকে আলুগুলো দিয়ে দিই। আমার সেদ্ধ করা আলু আছে, সেই আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো, কারণ সেদ্ধ করাই আলু আছে তো বেশি জল দেবো না, একটু ফুটে যাবে, নিয়ে পনিরগুলো দিয়ে নামিয়ে নেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা তিনজনে খেতে বসে গেছি। এই তরকারি করে নিয়েছি, পনির তরকারি। রাতে আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।